তো দেন আমি আসলাম শুটে, সারাদিন শুট টুট করলাম। করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কিভাবে বলবো এটা, আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে SMS, যে আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি কি আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, যে আমার ঝুলন্ত মরদেহ আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে, আচ্ছা আমি কমেন্টগুলো পরে দেখি, আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না। তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে। যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে হ্যাঁ মরদেহ কিভাবে, এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকে থামাবার আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম, তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা। ভাই এত সোজা না, এত সোজা না। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? হ্যালো বন্ধুরা, তো পরিমণির কথায় কিন্তু অনেক যুক্তি আছে। পরিমণি কিন্তু একটা অনেক বড় কথা বলেছেন যে আমাদের একটা স্বনামধন্য মানে আর্টিস্ট, সেই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্যই কি আমাকে নিয়ে এই মিথ্যে আলোচনা? ভাবুন, একটা মেয়ে জীবিত বেঁচে আছে, তাকে নিয়ে নিউজ প্রচার হয়েছে সে নাকি মরে গেছে, তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে। ভাই, এরকম নিউজ যদি কেউ শোনে সবারই মাথা এমনিতেই গরম হয়ে যাবে। একটা সুস্থ মানুষের সম্বন্ধে এরকম নিউজ যদি কেউ শোনে সবারই মাথা গরম হয়ে যাবে। তো হঠাৎ করে সেই নিউজটা এখন কেন, এখন কেন, এটাই তো ভাবার বিষয়। তো ইদানিং ধরে দেখছি যে আমাদের নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করেছে পুলিশ, কারণ সে মুজিব সিনেমায় কাজ করেছিলেন, তার জন্য তাকে অ্যারেস্ট করেছেন। আগেকার আওয়ামী লীগ সরকারের সঙ্গে কাজ করেছিলেন, আর আওয়ামী লীগ সরকার এখন মানে দেশে নেই, তো তাদের সঙ্গে যারা কাজ করতো, যারা থাকতো, তাদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না এবং তাদেরকে কাউকে বাঁচতে দেওয়া যাবে না। তো সেইখানে দাঁড়িয়ে তার জন্য নুসরাত ফারিয়া মুজিব সিনেমায় অভিনয় করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করেছে পুলিশ।
কিন্তু এখানে অনেক কিন্তু আছে। কিন্তু বাংলাদেশের পাবলিকরা কিন্তু খুব ভালো করে চালটা ধরে ফেলেছে। তো বাংলাদেশের কিছু পাবলিক কিন্তু নুসরতের হয়ে রাস্তায় নেমেছে, যে মুজিব সিনেমায় আর কারণটা দেখিয়েছে যে নুসরত ফারিয়াকে নাকি মুজিব সিনেমায় অভিনয় করেছে তার জন্য ধরা হয়েছে। প্লাস তা সবাই বলছে যদি অভিনয় করার জন্য ধরা হয় তাহলে ওই মুজিব সিনেমায় প্রধান চরিত্রতে কাজ করেছিল তিশা, যে এখনকার উপদেষ্টার স্ত্রী। তো সে কোথায়? যখনই সাধারণ জনগণ কথা উঁচু করে মানে মাথা উঁচু করে এই কথাগুলো বলল, তখন ব্যাস সরকার নড়াচড়ে বসলো যে এদেরকে এখন মুখ বন্ধ করতে গেলে কি করতে হবে ভাই, তড়িঘড়ি যাও নুসরাত ফারিয়াকে জামিন দিয়ে দাও। তো নুসরাত ফারিয়া জামিন পেয়ে গেছে, আমরা সবাই জানি। আর নুসরাত ফারিয়া তারপরে তারা কারণ দেখিয়েছে যে নুসরাত ফারিয়াকে অভিনয়ের জন্য না, অনেক জুয়ার অ্যাড এরকমের জন্য তাকে নিয়েছে। জুয়ার অ্যাডের জন্য যে কেস হবে, সেই কেসে আসামি হবে, এগুলো একটু ওভার ফালতু না? কারণ জুয়ার কেসের যদি এতই তোমাদের দায়বদ্ধ থাকে তাহলে সেই জুয়া জিনিসটাই তুলে দাও দেশ থেকে, জুয়া ব্যাপারটাই তুলে দাও, তাহলে আর কোনো অ্যাড ফ্যাডের কোনো প্রশ্নই আসে না। তো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। তো বাংলাদেশের জনগণের যখন চাপ পড়ছে তখন বুঝতে পারছে জনগণরা যদি বেশি উত্তেজিত বা বেশি মানে জাগিয়ে ওঠে তাহলে তো তিশাকে অ্যারেস্ট করতেই হবে, আর তাদের উপদেষ্টার বউ বলে কথা। তো তার জন্যই তড়িঘড়ি করে নুসরাত ফারিয়াকে জামিন মঞ্জুর করে দিলেন। তো এটাই হচ্ছে এখন বর্তমান বাংলাদেশের সরকারের হাল, বুঝেছেন? তো ওই কেসটাকে চাপা দেওয়ার জন্য এদিকে পরিমণকে নিয়ে একটা গুজব ছড়ালেন। আর এটা তো অতি বাস্তব কথা যে বাংলাদেশে পরিমণির একটু গুজব ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু অপুর নাম আসতো জানো তো, কিন্তু অপুর নাম কেন এলো না? কারণ অপু হচ্ছে শাকিব খানের এক্স ওয়াইফ। আর আজকে এই সমস্ত মামলার জন্য মামলা কিন্তু শাকিব খানের জন্যই আজকে কিন্তু অপু বিশ্বাসের ধারে কাছে আসেনি। শাকিব খানই কিন্তু এই সমস্ত জায়গা থেকে অপু বিশ্বাসকে মানে অপু বিশ্বাসকে সব এই সমস্ত জায়গা থেকে আগেও সাইড করে দিয়েছে। তো তাই সে অপুর কাছে এই সমস্ত দায় চাপাতে পারবে না। তো কে আছে? পরিমণির নামে এই সমস্ত ফেক নিউজ দিয়ে এই নুসরাত ফারিয়ার গল্পটাকে পুরো ঘোরাতে চেষ্টা করেছে। এটুকু বলতে পারি যে বাংলাদেশের জনগণকে বলি যে এই রকমভাবে তোমরা জেগে ওঠো আর এই রকমভাবে সত্যিটাকে চেপে ধরো, তাহলে এখনকার সরকার দেখবে অনেক কিছু সত্যি প্রকাশ করবে। ভাবুন, এরা এখনও 1 বছর হতে পারলো না রাজত্বে এসছে, তাতেই এরা এত কিছু, আর এখনও তো দিন পড়ে আছে। তো যাই হোক, আমি এদের কথা বলতে জানি মানে আসছি না, এদের বিষয়ে আমার আলোচনাও না। আমার আলোচনা যে এটা অতি বাস্তব কথা বলেছে পরিমণি, যে নুসরাত ফারিয়ার অ্যারেস্টটা পাবলিকের মাথা থেকে আউট করার জন্য নুসরাত ফারিয়াকে তাড়াতাড়ি মানে জামিন দিল। প্লাস হচ্ছে যাতে তিশা অ্যারেস্ট না হয়, তিশার ব্যাপারটা যাতে মানে পাবলিকের মাথা থেকে আউট হয়ে যায়, এই জন্য পরিমণির সম্বন্ধে ফেক নিউজটা লটালো। তো যাই হোক, ভগবান যেটা করে ভালোর জন্যই করে। অভিনয় করে কেউ কোনোদিন কোনো দোষ করে না। তো সেই দোষটা যদি নুসরাত করে থাকে, একই দোষের সঙ্গীত হচ্ছে তিশা, তাই না? যে কোনো মুভিতে অভিনয় করা যায়, যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক থাকে, এটা কোনো দোষের না। তো এইটা নিয়ে যদি কেউ বলে এটা দোষে, তো সে সমস্ত অশিক্ষিত মূর্খদের সঙ্গে কোনো দিনও মানে তাদেরকে কিছু বোঝাতে পারবে না। যে মূর্খরা বলে যে আপনি রাজত্বে যে থাকবে তার সঙ্গে যাবেন না, তো সে সমস্ত মূর্খদের সঙ্গে কখনো তর্কে লাগবেন না। আর ওরা অভিনয় করেছে মুজিব সিনেমায়, কোনো দোষ করেনি। আর সেই দোষের যদি শাস্তি নুসরাত পায় তাহলে তিশা কেন পাবে না? বাংলাদেশের কিছু কিছু জনগণকে আমার তরফ থেকে ধন্যবাদ, যে ব্যাপারটাকে তুলে ধরেছে বলেই আজকে নুসরাত ফারিয়া তড়িঘড়ি জামিন পেয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, উপদেষ্টার স্ত্রী যাতে আলোচনায় না আসে তার জন্য এইটা।
আর তার জন্যই এখন পরিমণিকে বলির পাঠা বানিয়েছে। তো আমার কথা বাস্তবতা আছে কি না তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।